তো সো গাইস, তোমরা দেখে ভাবছো এটা কোন জায়গায় এমনকি অর্পিতা কথা যাচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে পারো, তোমরা জানতে পারবে। আর একটা কথা হচ্ছে, আমাকে দেখি কেমন বুঝাচ্ছে আমি কোথাও যাচ্ছি, একদম মরার মতন দেখা যাবে। আমার ঘরে কেউ মরেছে। চলো গোটা ভিডিওটা দেখো, জানতে পারবে। তো শুরু করি। হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই খুব ভালো থাকো। আর আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, আমি এখন ঘুম থেকে উঠলাম। সব থেকে আগে বলি গুড মর্নিং। গুড মর্নিংটা বলিনি। তো চলো, আমি এখন ব্রাশ করব। আর ব্রাশ করার পর কী করছি না করছি সবই ভিডিওর মাধ্যমে দেখাবো। এমনকি আমাদের ঘরে অনেক পুচকু আছে। আমি মুখ ব্রাশ করার পর এক গ্লাস জল খাই সব থেকে আগে। চলো, তোমরা এরকম জল কে কে খাও সকালে খালি পেটে? অনেক ভালো, আমি জানি। তাও আমার মুখে পিম্পল হয়েছে গাইস। তোমরা এটাই বলবে কি তুমি জল খাও না যেন তোমার মুখে পিম্পল হয়। তো যাই হোক, আমি সকালে উঠে জল খাই খালি পেটে, তো আমার মুখে পিম্পল। যাই হোক, ভয় হচ্ছে হবে কে। চলো, কে খাও সকালে জল ঘুম থেকে উঠে, এমনকি ব্রাশ করে খালি পেটে, তারা কমেন্ট করো। বাই। তো সো গাইস, তোমাদেরকে বললাম আমাদের ঘরে পুচকিগুলো আছে। তো গোটা দিন সারা দিন শুধু বদমাশি করে। তো এই দেখো, সকাল সকাল ব্যাগ ঢুরতে লেগে গেছে। কিসের জন্য বলো তো? লিপস্টিকের জন্য। সকালেও লিপস্টিক লাগাবে গাইস, মানে বলার কিছু। আর আমি বলেছিলাম আগের ভিডিওতে কি আমি হেয়ার কাটবো, চুলটা কাটবো। তো চলো, আজ আমি ঘরেই চুলটা কাটি। কারণ হচ্ছে মা বললো পার্লারের চুলটা কাটিস না, অনেকটা কেটে দেবে। তো আমি তাই দিদিকে ফোনটা ধরালাম আর বললাম তুই এই কাট আর একটু ভিডিওটা বানিয়ে দে। তো এই দেখো, আমাকে চুলটা কেটে দিয়েছে। যাই হোক, কম সময়ে বলেছিলাম, একটু বেশি দিয়েছে কেটে। যাই হোক, কিছু ব্যাপার নেই। তারপর ভাবলাম গাইজ একটু লক্সটা কাটিয়ে নিই। লক্স বলে, লক্স কী বলে আগের চুলগুলোকে? যাই বলে। তো চলো, আজ আমি এটা নিজে ট্রাই করবো কেমন হয় দেখি। এত ভয় লাগছে আমার লক্সগুলোর কাটতে, এত ভয় লাগছে। জানো তো আজ আমার কি হয়েছে? দেখো ভিডিওর মাধ্যমে কত ছোট করে নিয়েছি আমি। একদিকেরটা সমান হয়েই নি, মানে একদিকেরটা খুব সুন্দর, একদিকেরটা এত খারাপ হয়েছে, মানে অবস্থা খারাপ। তো গাইস, কি করলাম আমি? এইটা এত বিচ্ছিরি লাগছে বলার কিছুই নেই। আমি জানি তোমাদের পছন্দ হবে না, কারণ হচ্ছে আমি। তো গাইস, আমি কেমন করে নিলাম গাইস, কেমন লাগছে কমেন্ট করবে। মরা বাগা মজা। চলো, আমার একটা বিশেষ কাজ বাকি আছে, ভাবলাম ওইটাও চলো দেখাই। তো গাইস, আমি একজনকে বলেছিলাম প্রজেক্ট লিখে দিতে, সেই বাসটাতে দিয়ে পাঠিয়েলো। আর কে দিয়ে পাঠিয়েছে সেটা না তোমরা গেস করে কমেন্ট করো। তো গাইস, দিয়েছে একটা প্লাস্টিক জুটা নেয় ওর। মানে বলবো কি, ভাবনা চিন্তার বাইরে যাচ্ছে আমার। আমি বলবো একটা প্লাস্টিক দে, এমন কিন্তু ডকুমেন্টস দিচ্ছিস। যাই হোক, তারপর আমি রওনা দিলাম প্রিয়াঙ্কার ঘর দিকে। মানে প্রিয়াঙ্কার ঘর গেলাম আমি খেপা অবস্থায়। কারণ হচ্ছে প্রিয়াঙ্কার কাছ থেকে আমি একটা জিনিস নিলাম, ওইটা বলবো না, পরের ভিডিও ওটা দেখবে। এই ভিডিওতে আমি কিছু বলবো না। তো যাই হোক গাইস, যাই ওর ঘর। আর ওর ঘরে যাই আমি দেখাবো না, কারণ হচ্ছে ও এখন কী অবস্থা থাকবে, আমাকে বকবে, এখন কটা ভিডিওটা ডিলিট করতে বলবে। ওই জন্য আমি ভিডিওর মাধ্যমে ওকে নিব না, এমনকি ওদের গ্রাম ঢুকতে আমি ভিডিও অফ করে দেবো। তো চলো, আমার ভিডিও কেমন লেগেছে তোমাদের, এমনকি কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, সবটাই কমেন্ট করো। আর একটা কথা হচ্ছে, আমার ফেসবুকে 3K মানে 3000 ফলোয়ার্স হতে চলেছে। তার জন্য থ্যাংক ইউ মাই ফেসবুক ফ্যামিলি, ইনস্টা ফ্যামিলি। তো চলো, আমি ভিডিওটা এখানে শেষ করছি। তো বা